বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পাক হলো কাচকি মাছ ভুনা। অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু মাছ, এটা সবাই জানেন। কাচকি মাছটাও খুবই একটা ভালো পুষ্টিগুণে ভরা। আমি কিছু কাচকি মাছ নিয়েছি, আর দুইটা পেঁয়াজ পাতলা করে চিকন করে কাটা নিয়েছি, আর দুইটা কাঁচামরিচ নিয়েছি, আর একটা টমেটো স্লাইস করে নিয়েছি, আর আমি একটা মূলাকে পাতলা করে চিকন করে আমি স্লাইস করে নিয়েছি, আর নিয়েছি সরষের তেল। আপনারা দিতেও পারেন মূলা বা আলু, না এমনিতে পাকাইতে পারেন। এবার আমি পেঁয়াজের সাথে দিলাম 1 চামচ লবণ, তারপরে দিলাম 1 চামচ হলদি, আধা চামচ দিলাম লাল গুঁড়া মরিচ, আর আধা চামচ গোলমরিচ পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ রসুন ছেঁচা, আর 1 চামচ দিলাম আদা বাটা। আমি এবার হাতে ভালো করে নরম করে মথে নিব। যেহেতু আমি সরষের তেল দিয়ে একবারে মাছ বসিয়ে দিব, এই জন্য আমি পেঁয়াজটাকে মথে নরম করে নিচ্ছি, যাতে মাছের সাথে একবারে হয়ে যায়, টাইম না লাগে। এবার আমি দিয়ে দিলাম চিকন করে কাটা মূলা। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন মূলা বা আলু, না হয় এমনিতে পাকাইতে পারেন। আমি দিলাম আর কি, যে শীতকালীন সবজি মূলাটা দিলে একটু মজা লাগবে, তাই দিলাম। এবার দিয়ে দিলাম কাচকি মাছের সাথে সরিষার তেল। সরিষার তেল দিয়ে পাকাইলে মাছের সরিষার তেলের জাঁচটা মাছের এটা ভালো হয়। আপনারা যে কোনো তেল দিয়ে পাকাইতে পারেন, সয়াবিন তেল দিয়ে পারেন, সমস্যা নেই। এবার একটু পানি দিয়ে দেব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা পুরো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আপনাদের সহযোগিতা কামনা করে। এবার আমি প্যানে ঢেলে দিব, যেহেতু প্যানে তেল দেওয়া লাগে না, আমি সরিষার তেল একবারে মাছের সাথে দিয়ে দিয়েছি। এবার দিলাম একটু পানি, আর আমি মাছের মাখা বলটা ধুয়ে ও পানিটুকু দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে প্রথমে 5 মিনিট হাই হিটে রাখবো। একটা স্লাইস করা টমেটো একবারে দিয়ে দিব, যেহেতু সময় বেশি লাগবো না। 5 মিনিট হাই হিটে রাখবো, তারপরে মিডিয়াম আঁচ তুলে দেবো। 5 মিনিট পরে আসলাম। এবার হালকাভাবে একটু প্যানের ডাঁটে ধরে একটু ঘুরিয়ে লাড়া দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। আবার ঢাকনা দিয়ে 10 মিনিট পর আবার আসবো। চলে আসলাম 10 মিনিট পর। এবার চামচ দিয়ে হালকাভাবে একটু উল্টিয়ে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর আমি আরও কিছুটা পানি শুকিয়ে নেব, এখন পর্যন্ত পানি রয়ে গেছে। আবার 5 মিনিট পর আসবো। চলে আসলাম 5 মিনিট পর। মাছ পাক হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আবার ঢাকনা দিয়ে 2 মিনিট রাখবো। পাক রেডি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কাচকি মাছের রেসিপি। কাচকি মাছটাও মজাদার এবং পুষ্টিগুণ। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে আপনারা এর স্বাদ নেবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করবেন। আপনাদের সহযোগিতা কামনা করি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।